পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর গরুর লবণযুক্ত চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১,১৫০ টাকা। তবে ঢাকায় এই দাম থাকবে ১,৩৫০ টাকা। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কাঁচা চামড়ার দাম নির্ধারণ বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসব কথা জানান। এছাড়া কোরবানির পশুর হাট এবং কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, কোরবানির পর ১২ ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। সাজ্জাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। এবছর প্রতি বর্গফুট চামড়ার দামের পাশাপাশি ছোট গরুর আয়তন হিসেবে এর সর্বনিম্ন দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। যেখানে কোরবানির গরুর চামড়ার সর্বনিম্ন দাম ১১৫০ এবং ঢাকায় ১৩৫০ টাকা। বড় গরুর চামড়ার দাম আয়তন হিসেবে নির্ধারণ করবেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। স্কয়ার ফিট অনেক সময় বিভিন্ন রকমের জটিলতা তৈরি করে, কারণ স্কয়ার ফিট মাপাটা বিক্রয় পর্যায়ে একটু জটিল। এই জন্য আমরা একটা আস্ত চামড়ার মূল্যটাতেই নির্দিষ্ট থাকতে চাই। গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে ৬০ থেকে ৬৫ টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা। পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম ১৩৫০ টাকা ঢাকার ভিতরে এবং ১১৫০ টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। কাঁচা চামড়ার চাহিদা দেশে না থাকলে রপ্তানি করা যাবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ সংক্রান্ত রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এর চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি, যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোরবানির পশুর হাট ও কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কোরবানির পর ১২ ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। রাজধানীর ২০টি হাটে নিশ্চিত করা হবে নিরাপত্তা। কোরবানি কিন্তু ৩ দিন হতে পারে, বাট প্রথম দিনে প্রায় ৯৫% হয়ে যায়, পরে আরও পরের দিনও আবার কিছু হয়, এরপরও আবার আছে ২-১ জন কিছু করে। এই বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা ১২ ঘন্টার ভিতরেই মোটামুটি এইটাকে ক্লিন করে পারবে, এবং এটা যদি করা যায়, এবং এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। কোরবানির হাটের হাসিল ৫% থেকে কমিয়ে ৩% নামাতে উদ্যোগ নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এক সময় এটা ৩% ছিল, 5% হাসিল নামার মনে অনেক বেশি। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।